আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব মাছ। 4-5 দিন ধরে কোনো গ্যাস নেই, কারেন্টের চুলা রান্না করতেছি। নামাজ পড়ে দেখলাম একটু ছিল, এখন আর নেই। গ্যাস আসে আর বন্ধ হয়ে যায়। একবার কারেন্টের চুলায় দেই, একবার গ্যাসের চুলায় দিই, এইভাবেই রান্না করতেছি। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। দিব রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলা দিয়ে দিব। যদি একটু নেড়ে ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। আর গ্যাস গেছে গিয়া, এই যে আবার এই চুলাই না দিছি। এভাবেই রান্না করতেছি। এটা কষানো হয়ে আসছে, এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। কারেন্টের চুলা তরকারি রান্নলে মজা লাগে না, কিন্তু পাঞ্চা পাঞ্চা লাগে, কি করব, খাওয়া তো লাগবে। এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। তরকারিটা বলক আসছে, তরকারিটা হয়ে আসছে প্রায়, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এখন জাল করব, তারপরে নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সবজি রান্না করব, পাতিলায় দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ। একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম রসুন বাটা, দিব জিরা বাটা, দিয়ে দিলাম পানি, দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। মাছ দিয়ে মশলাটা আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন সবজিগুলা দিয়ে দিলাম। সবজি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। যে তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নিব। সবজির তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব। পাতিলা দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। শাকের তরকারিটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।